আশ্বিন মাসের শুক্লা চতুর্থ তিথিতে দেবী কুষ্মান্ডার পূজার মাধ্যমে উদযাপিত হয় নবরাত্রি উৎসব। এই সময় সমগ্র ভারতবাসী মেতে উঠেছে মায়ের আরাধনায়। কু শব্দের অর্থ কুৎসিত এবং উষ্মা শব্দের অর্থ তাপ। কুষ্মা শব্দের অর্থ ত্রিতাপ বা দুঃখ। দেবী জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করেন, তাই তার নাম কুষ্মান্ডা। এই দেবী নবদুর্গার চতুর্থ রূপ। নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো দেবীর চতুর্থ রূপ কুষ্মান্ডা দেবীর কাহিনী। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। বিশ্ব সংসারকে রক্ষা করতে যেমন দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের সময় সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছেন, তেমনি জগৎজননী মা আদ্যাশক্তি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে তার সন্তানদের সর্বদা রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে স্বেচ্ছায় সব তাপ নিজের শরীরে গ্রহণ করেন। তাই ত্রিতাপহারিণী মায়ের নাম কুষ্মান্ডা। সৌরজগতের মূল কেন্দ্রে অবস্থান করেন দেবী। সেখান থেকেই দেবী বিশ্ব চরাচরের সমস্ত জীবকুলকেই ঊর্জা দিয়ে চলেছেন প্রতিনিয়ত। দেবী কুষ্মান্ডা অষ্টভুজা। তার ডান দিকের চার হাতে থাকে যথাক্রমে পদ্ম, বাণ, ধনুক ও কমণ্ডলু এবং বাঁ দিকের চার হাতে থাকে যথাক্রমে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস এবং জপমালা। তার বাহন সিংহ। আবার কাশীতে দেবীর বাহন হিসেবে বাঘকেও দেখা যায়। অনেক জায়গায় মায়ের পূজাতে কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো বলি দেওয়ার নিয়ম আছে। নবরাত্রির চতুর্থ দিনে ভক্ত তার মনকে অনাহত চক্রে রেখে দেবী কুষ্মান্ডার পূজা করেন। মায়ের পূজায় রোগ শোক দূরীভূত হয়। মায়ের সেবক আয়ু, যশ, বল ও আরোগ্য লাভ করেন। মনে করা হয় মা কুষ্মান্ডা অল্পেতেই সন্তুষ্ট। দেবী তার আরাধনাকারীকে সামাজিক সম্মান, শ্রদ্ধা, খ্যাতি দান করেন। তার আরাধনায় জীবন থেকে যাবতীয় অশুভ শক্তি দূর হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।